গাছের ডালে ডালে ঝুলে আছে কাঁঠাল। এ তো চিরচেনা রূপ, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ডালে নয় শিকড় ফুঁড়ে মাটির বুক চিরে বের হয়ে এসেছে কাঁঠাল। মহান আল্লাহর কুদরতের যেন কোনো শেষ নেই। প্রকৃতির মাধ্যমে আল্লাহর কুদরতের এমন সাক্ষী হলেন ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দারা। কাঁঠাল এতদিন আমরা দেখি যে গাছের ডালে ধরে, এখন দেখছি গাছের শিকড়ের নিচে মাটির ভিতরে ধরেছে। কাঁঠাল গাছের নিচে যে একটা কাঁঠাল ধরেছে শিকড়ের সাথে, আসলে এই সব দিকে আমাদের গ্রামের লোক সবাই আসলে একটা আনন্দিত। আর আমরা জীবনে হয়তো এমন কিছু দেখিনি, এইটা আমরা ফার্স্ট দেখতেছি। গাছটির মালিক জানান, বিকেলে খেলছিল একদল শিশু কিশোর। খেলার ছলে হঠাৎ করেই তাদের নজর যায় তার বাড়ির আঙ্গিনায় লাগানো কাঁঠাল গাছের গোড়ার দিকে। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। মাটির নিচে শিকড়ের অংশ কিছুটা আলগা হতেই চোখ চড়ক গাছ সবার। মাটি কামড়ে শিকড়ের নিচে দিব্যি বেড়ে উঠছে আস্ত একটি কাঁঠাল। গাছটা কিনে নিয়ে আসছিলাম, ছোট গাছ নিয়ে এসে লাগালো, সেই শুরু করেছে ধরা। ধরতে এই বলতে ধরে আসে, কিন্তু ধরে নিচে গাইতে ধরে, কিন্তু ভিতরে এবার ধরে না, এবার ভিতরে শিকড়ের ভিতর কিন্তু ছেলেমেলে আবার বাইরে দেখে, বহুত লোক আসে, বহুত লোক সাংবাদিকরা আইলে এর আগে নিয়ে দিয়েছে, একটা ভিডিও দেখলাম, ওরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাইছে। মুহূর্তেই এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গাছটির অবস্থান মসজিদের ঠিক সামনে হওয়ায় বিষয়টিকে সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি হিসেবেই দেখছেন ধর্মপ্রাণ মানুষ। বিজ্ঞান যাই বলুক, রতনহাট গ্রামের মানুষের কাছে মাটির নিচের এই কাঁঠাল এখন এক পরম বিস্ময়। এই গাছে প্রতি বছরে প্রচুর কাঁঠাল ধরে। এইবার ব্যতিক্রম যে গাছের নিচে শিকড়ের ভিতরে একটা কাঁঠাল হয়েছে। নতুন করে গাছের গুড়ায় আর শিকড়ের গুড়ায় এসে কাঁঠাল হয়েছে, মানে মাটির তলে মেন আর মূলের গুড়ায় মুখে কাঁঠাল হয়ে যাচ্ছে। কাঁঠালটির মাটি ফুঁড়ে বের হওয়া প্রকৃতির এই অদ্ভুত রহস্য আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার মহিমার কথা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।